আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার রতন, বাদশাহ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সামনে একটি অত্যন্ত জটিল কেস, যেটা হচ্ছে মানে অনেক চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসা করেও মানে এমন পর্যায়ে পৌঁছেছে যেটা মানে বলার ভাষা রাখে না। তো এই হচ্ছে রুগী, ওনার নাম হচ্ছে হাবিবুল্লাহ। এই যে হাবিবুল্লাহ, উনি আসছে হচ্ছে গলাচিপা থেকে। এই কেসটা আপনাদের কাছে দেখানোর একটাই, আপনাদেরকে ভয় দেখানো না বা আপনাদেরকে ভুল তথ্য দেওয়া না, যা ভুল পরামর্শ দেওয়া না। বিষয়টা হচ্ছে এই কারণে তুলে ধরা যে ওনার হচ্ছে যে এবিএন হয়েছে, অ্যাভাসকুলার নেক্রোসিস হয়েছিল। ওনার এবিএনটা হয়েছিল আঘাতজনিত কারণে। হওয়ার পরে ওনার হচ্ছে উনি অপারেশনও করছিল না, তিনবার অপারেশন করছে। অপারেশন করার পরে অপারেশন করে যেটুকু কেটে ফেলে যে ইমপ্লান্টটা বসাইছিল হচ্ছে ওই জায়গা থেকে পছন্দ ধরার পরে ওইটা কেটে ফেলে দিছে। এখন দেখেন ওনার এই সমস্যাটা, এই যে পরে ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা কতদিন যাবত? 3 বছর যাবত এই যে ওনার ইনফেকশন। এখনও যে উনি আমাকে লুঙ্গি পরে দেখাইছিল যে ইনফেকশনটা, এখনও ওইটা দিয়ে পুষ পড়তেছে, এই অবস্থা খারাপ, বুঝছেন? তো এই যে এবিএন, যে যারা এবিএনের কারণে যে এরকম দীর্ঘদিন যাবত যে এই বিভিন্ন চিকিৎসার কাছে ছুটতেছেন, কোনো তো হার নাই। ওনার হেড অফ দ্য ফিমারও নাই, যেটুকু কেটে ফেলছে, এই যে এই হেড অফ দ্য ফিমারে যে এখান থেকে কেটে ফেলাইছে, এইটার উপর থেকে হচ্ছে পরের অংশ থেকে পছন্দ ধরছে। এখন এই পছন্দ ধরে একদম মানে অবস্থা খারাপ, ঠিক আছে? তো এই অবস্থাটা আমি ওনার কাছ থেকে শুনতে চাই যে আসলে উনি যে চিকিৎসা করছে, আসলে এই চিকিৎসা করে উনি কতটুকু লাভবান হয়েছে, এখন ওনার যে অবস্থাটা সেটা ওনার কাছ থেকে শুনি। তো আপনি যে এই যে আমার কাছে আসলেন, তো এখন কি মনে করে আসলেন এবং এখন আপনার বর্তমান অবস্থাটা কি বলেন তো শুনি। এতদিন অন্য ডাক্তার দেখাইছি, অপারেশন করছি, আমার হাড় কাটে ফেলাইছি, কিন্তু ইনফেকশন হয়েছে, কিন্তু এখন আর ইনফেকশন কমে না। অনেক ওষুধ খাইছি, অনেক দামি দামি ওষুধ, কোনোটাই কিছু হয় নাই। যার কারণে আমি এখন হোমিওপ্যাথির ওষুধের কাছে আসলাম, ডাক্তারের কাছে। এখন দেখি আল্লাহর রহমতে এটা ব্যবহার করে যদি আল্লাহ সুস্থ করে। যখন অপারেশন করতেছিলেন না, করতে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কি এরকম কি এই জায়গাটা ভেঙে গেছিল বা এরকম কিছু নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ, ওটা ভেঙে যাওয়ার পর অপারেশন করতে গেছেন না, সেটাই। তো যাই হোক, এখন হচ্ছে ওনার যে অবস্থাটা হয়েছে, ওনার যে হেড অফ দ্য ফিমার এগুলো সব পচে গেছে। তো উনি আসছে হচ্ছে ইনফেকশনটাকে সারানোর জন্য। হ্যাঁ, আমি এই কথাটাই বারবার বলি, যারা এই যে এবিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিসে ভুগতেছেন, আপনাদের এই যে পচনটা আপনাকে বন্ধ করতেই হবে। হয়তো বা আপনি অপারেশন করেন, আপনার স্টেজ 3-4 হয়েছে, আপনি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন, কেটে ফেলে দিবেন, ভালো কথা। কিন্তু যেটুকু কাটছেন, কাটার পরের থেকে কিন্তু আবার এই ইনফেকশন হতে পারে। এই যে আমার কাছে এরকম অনেক রুগী আছে যারা অপারেশন করার পরও, অপারেশন যেটুকু কেটে ফেলেছে তারপর থেকে আবার হয়েছে। তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার কোনো মানে হয় না। আপনারা আগে দেখেন, ট্রাই করে দেখেন। আমাদের কাছে শত হাজার রুগী আছে যারা হচ্ছে এরকম অপারেশন করার সিদ্ধান্ত ছিল, 3 স্টেজ 4 স্টেজ অপারেশন করাই লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এখন চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছে। এক রুগী আছে আমার, এই জামালপুরের খায়রুল, ও তো অবস্থা 4 স্টেজে আসার সময় খুব আসতেই পারে না, তারা দরাদরি করে নিয়ে আসছে। আসার পরে আমার কাছে আল্লাহর রহমতে 1 বছর চিকিৎসা করছে। ওই দিন আমার ভিডিও করে পাঠাইছে, স্যার দেখেন আমি ধানের বোঝা আনছি 40 কেজি, 1 মণ ওজনের ধানের বোঝ, তাহলে দৌড়ায় আমার কাছে ভিডিও পাঠাইছে। পরে আমার কাছে আসছিল, আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন, আমার নতুন চেম্বারে আসছিলাম, পরে তাকে নিয়ে একটা লাইভ করছিলাম। তো এই যে অবস্থা, আপনারা যারা এইরকম এবিএন নিয়ে ভুগতেছেন, আপনারা হুটহাট এরকম ভুল সিদ্ধান্ত নেবেন। আপনার আগে 1 মাস ওষুধ খান, 1 মাস খাইলেই বুঝতে পারবেন আপনার কি অবস্থা। যদি আপনাদের কাছে ভালো মনে হয়, ভালো লাগে, তারপরে আপনারা খাবেন। আর না হলে আপনারা চিকিৎসা তো করতেই আছেন, আমার কাছে না করেন আরেকজনের কাছে করবেন, আরেকজনের কাছে না আরেকজনের, চিকিৎসা তার বন্ধ রাখতে পারতেছে না। তারপরে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে ভালো একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে বিশেষ করে যারা হচ্ছে অনেকেই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনার অপারেশন করেন, সমস্যা নেই, তো আগে আপনারা পরিস্টেজ হোক, সমস্যা নাই। অনেকের 1টাতে হয়েছে, 2টাতে হয়েছে, হ্যাঁ, আপনারা এই ভুলগুলো করবেন না। তো ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে ওনার জন্য করবেন, দোয়া করবেন যাতে উনি অতি দ্রুত ওনার ইনফেকশনটা সারাই দিতে পারে। তো উনি বলতেছে যে আমার ইনফেকশনটা সারাই দিলে আমি একটু যেটুকু চলতে পারি সেটুকু। হ্যাঁ, সেটাই, ইনফেকশন চলতে পারে, ওনার তার করণীয় নাই। এখন ওনার একটাই সমাধান আছে, পা কেটে ফেলে দিতে হবে।
এই পা কেটে ফেলে দিলে একটা মানুষের বুঝেন একদম মানে হিপ জয়েন্টের এখান থেকে কেটে ফেলে দিত। তো ধন্যবাদ সবাইকে, আর কথা বলাচ্ছি না। আসসালামু আলাইকুম।